হ্যালো বন্ধুরা, তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, রান্না করেছিলাম মাছ। ফার্স্ট টাইম পাঙ্গাস মাছ রান্না করেছিলাম, আমার প্রথম। তো একটা সন্দেহ ছিল যে কেমন হবে। তো ভালো লেগেছিল, কারণ এটা তো পুকুরের জ্যান্ত মাছ, ভালোই লেগেছিল। আর দেখো, আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো কড়াইতে দিয়ে দিলাম তেল। তো এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, যেন মাছগুলো লেগে না যায়। তো দেখো, আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। আর এখন মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো, মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। তো এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, আদা, 2 কোয়া রসুন, আর হলো শুকনো লঙ্কা আর সর্ষে, আর দিয়ে দিলাম একটা টমেটো, আর গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। আর দেখো, পেস্টটা আমি করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। তো এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আরও 3 টুকরো টমেটো। আর এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আর এখন মশলাটা ঢেলে দিলাম। তো পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরই আমি টমেটো দিয়েছিলাম। আর তো একটু ভেজে নিয়েই আমি করে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো, আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো এখন ভালো করে মিক্সড করে নেব। আর দিয়ে দিলাম হলুদ আর নুন। তো এখন ভালো করে মশলাটাকে যতক্ষণ না পর্যন্ত তেল একদম ছেড়ে আসছে, আমি কষিয়ে নেব মশলাটা। তো দেখো, আমি সামান্য দই দিয়ে দিলাম। তো পাঙ্গাস মাছ খারাপ হওয়ার কোনো চান্সই নেই, একদম মানে কোনো কাসার ছাড়িনি আমি ভালো করার জন্য। আর দেখো, দিয়ে দিলাম চিনি, কারণ পাঙ্গাস মাছ আমি কোনোদিনও খাইনি, তার জন্য একটা সন্দেহ ছিল। তো দেখো, আমি চিনি দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর এখন দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে একদম মাখো মাখো করে তরকারিটা আমি নামাবো। তো দেখো, ঝোলটা বেশ ফুটে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো একদম মাখো মাখো করে ঝোলটাকে কষিয়ে তারপর আমি নামাবো। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে, মানে ফ্লেভারটা আরও সুন্দর হয়ে যায়। তো দেখো, আমার তরকারি হয়ে গেছে আর আমি নামিয়ে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে! ভালো হবে না এটা তো কোনো দিনই হতে পারে না। তরকারি দেখে আশা করি বোঝাই যাচ্ছে কী রকম হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।